ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا أولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليضحك إلى رجلين رجل قام في ليلة باردة من فراشه ولحافه فتوضأ ثم قام إلى الصلاة
الصلاة فيقول الله تعالى عز وجل لملائكته ما حمل عبدي على هذا على ما صنع فيقولون ربنا رجاء ما عندك وشفقة ما عندك فيقول الله تعالى عز وجل فإني قد أعطيته ما رجاء وأمنته مما يخاف صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা যে কোনো আল্লাহর পক্ষ থেকে যে কোনো নেয়ামতের যেরকম শুকরিয়া আদায় করা, ঠিক তদ্রূপ যে কোনো বিপদ আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, এটাই মুমিনের সিফত, মুমিনের গুণ। মোহতারাম হাজরিন, আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব মুমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে যে পেরেশানি বিপদ স্বাভাবিকভাবে আসে, ওই বিপদ অবস্থায় পেরেশানি অবস্থায় একজন মুমিনের করণীয় কি, একজন মুমিন কি করবে, একজন মুমিনের কি করা উচিত। হাদিসে আছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য পেরেশানি তো আসবেই, কারণ মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানার মতো। জেলখানার ভিতরে সবাই পেরেশানি অবস্থায় থাকে। কোন সময় জেল থেকে মুক্তি পাবে, কোন সময় এই পেরেশানি থেকে মুক্তি পাবে, সবসময় এই ফিকিরে সে থাকে। জেলখানার ভিতরে কেউ সুখে থাকে না। ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা হচ্ছে কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য বেহেশত। কারণ একজন কাফের সে কোনো গুনাহ সওয়াবের তোয়াক্কা করে না, হালাল হারামের তোয়াক্কা করে না। কোনটা গুনাহ হইতেছে, কোনটা সওয়াব, কোনটা হালাল হারাম, কোনটা নাজায়েজ জায়েজ, এইসবের ভ্রুক্ষেপ সে করে না। সে ভোগ বিলাসিতায় সে তার জীবনকে কাটিয়ে দেয়। এই কথাটা আমার জীবনের মধ্যে ফিট করবো যে এটা কি আসলে আমি কিরকম, আমি কি সেরকম কাফেরের মধ্যে সুখী জীবন পার করতেছি, নাকি একটু মানে পেরেশানি আনা যে আল্লাহ 2 দিনের জিন্দেগি হালাল পথে চললে তো তুমি খুশি হইবা, হারাম থেকে বাঁচতে তো তুমি খুশি হইবা। মোহতারাম হাজরিন, এই ফিকিরটা সময় করবো। তো যারা বলতেছিলাম মুমিন হিসাবে দুনিয়া যেহেতু কয়েকখানা জেলখানা বিদায় আমাদের পেরেশানি আসবেই। আমরা সবাই কিছু না কিছু পেরেশানিতে আমরা লিপ্ত আছি কিনা বলেন? আছি না? বলবেন হুজুর আমার কোনো পেরেশানি নাই, আলহামদুলিল্লাহ তারা সব কিছু ঠিক রাখছেন, কিন্তু কোনো পেরেশানি নাই। একদম পেরেশানিহীন মানুষ কেউ নাই। সবাই কিছু না কিছু হয়তো পারে, এক সময় পেরেশানি একটু বেশি, এক সময় একটু কম, কিছু না কিছু অভাব, কিছু না কিছু পেরেশানি, কিছু না কিছু দুশ্চিন্তা সবার মধ্যেই কিছু না কিছু আছে কিনা বলেন? তো ওই পেরেশানি থেকে দুশ্চিন্তা আসলে অনেকে কি করে জানেন? অনেকে ওই পেরেশানি হইয়া মাদকে লিপ্ত হয়, মদ গাঁজা ইত্যাদি এগুলা খায়া
মাতাল হয়ে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আবার অনেকে গান শুনে না মনের দুঃখ কষ্ট কি করে দূর করার চেষ্টা করে। আরো অনেকে অনেক কিছু করে মন মানে দুঃখ পেরেশানি দূর করার জন্য। এসব কাজে কি আসলে দুঃখ কষ্ট কি আসলে নিবারণ হয় বলেন? না, এগুলো গুনাহের কাজ। গুনাহের পদ্ধতির মাধ্যমে কখনো সুখ ফিরে আসে না। কুরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে, যেই আয়াতগুলোর দিকে তাকালে, যে আয়াতগুলো পড়লে, যে আয়াতগুলো একজন মানুষের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। আমি সেই কয়েকটা আয়াতের আলোচনায় আছে করবো ইনশাআল্লাহ। মোট 8টা আয়াতের আলোচনা করবো, 8টা আয়াত। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ি। বিপদ পেরেশানি আসলে মানসিকভাবে ভেঙে পড়ি। এই ভাঙ্গাটাকে করাই দেন শয়তানে এসে করায়, নিরাশ করায় দেয়। শয়তানে আল্লাহর রহমতকে নিরাশ করায় দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে বলতেছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। নিশ্চয় আল্লাহর রহমত থেকে একমাত্র কেবল কাফেররা নিরাশ হয়ে থাকে। কাফেররা নিরাশ হয় আল্লাহর রহমত থেকে। মুমিন কোনো সময় কি নিরাশ হয় না। বিপদ আসছে একটু ধৈর্য ধারণ করবো। আল্লাহ তাআলা সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলতেছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ তাআলা কষ্টের পরে আল্লাহ তাআলা সুখ দান করেন। কবি বলতেছে একটা শেরের মধ্যে, আরবি শের, ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। কবি বলতেছেন, যখন তোমাকে কোনো পেরেশানি গ্রাস করে নেই, পেরেশানি বেশি হয়ে যায়, তখন তুমি সূরা আলাম নাশরাহ বিষয়ে তোমরা ফিকির করো। সূরা আলাম নাশরাহ নিয়ে গবেষণা করো, ফিকির করো। সূরা আলাম নাশরাহর মধ্যে আছে ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে কি আছে? প্রত্যেকটা কষ্টের পরে স্বস্তি আছে। মনে করবেন যে এই বিপদটা আসছে, এই বিপদটার পরে আল্লাহ হয়তো কোনো সুখ দান করবেন, কোনো স্বস্তি দান করবেন, কোনো নেয়ামত আল্লাহ আমাকে দিবেন। জন্য আছে না, দেব আছে না, ওই কেউ যদি কোনো জিনিস হারায়, নেয়ামত হারায় ফেলে, কোনো জিনিস ধরেন কোনো দুনিয়াবি কোনো জিনিস হোক, কোনো পেরেশানি হোক, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 41 বার পড়া সাথে সাথেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওই জিনিসটা ফিরাই দিবেন, অথবা ওই জিনিস থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করবেন। ওজারা হাজরিন, সূরা ইউসুফের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, তার ছেলেকে যখন হারায় ফেললেন, ভাইরা বলতেছে ভাগে নিয়ে গেছে, ভাগে খেয়ে ফেলছে। আসলে ভাইরা তো তারা কূপে নিক্ষেপ করছে। ভাইরা আয়েশা, বাকি ভাইরা এসে তাকে ইয়াকুব আলাইহিস সালামকে বিভিন্নভাবে বুঝাইতেছে। তো সেই ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ স্থিরতাগুলো একমাত্র আল্লাহ তাআলার কাছে নিবেদন করব। পুরো পেরেশানি হয়ে যাবে, আপনি এই আয়াতটা বলবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার পেরেশানিগুলো, কষ্টগুলো, অসুবিধাগুলো আমি আল্লাহর কাছে নিবেদন করলাম। দেখবেন যে আপনার পেরেশানিগুলো হালকা হয়ে যাবে। দেখবেন এই আয়াতটা মুখস্থ করে উঠে বিপদের সময় পড়বেন, দেখবেন আপনার পেরেশানি
হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 214 নম্বর আয়াতে বলতেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আমার সাহায্য হচ্ছে অতি নিকটে, আমার সাহায্য অতি নিকটে, অতি কাছে। মুমিনদেরকে আমি পরীক্ষা করে থাকি, কিন্তু পরীক্ষার পরে আবার সাহায্য খুব দ্রুত সময় চলে আসে যদি মুমিন ওই বিপদে সবর করে ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় আমাদের উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। এরকম কোনো সময় মনে করবো না, রে আল্লাহ তাআলা এই বিপদটা কেন আমাকে দিছে, এই বিপদটা, এরকম কোনো সময় প্রশ্ন করবো না। অনেকে বলে না অকালে মৃত্যু, অকাল মৃত্যুবরণ করছে, এরকম এগুলো বলা ঠিক না, কিন্তু এগুলো কিন্তু বলা ঠিক না। সে তার মৃত্যু আসছে বা সে মারা গেছে, তার হায়াত এতটুকুই ছিল। তার হায়াত 5 দিনে হইতে পারে, 10 দিনে হইতে পারে, 5 বছর 10 বছর হইতে পারে, 50 বছর 100 বছর হইতে পারে, লেখা হয়ে গেছে। যখন মায়ের রেহেমে ছিল ওই বাচ্চা, তখনই তার রিজিক, সে কি খাবে, কতটা দানা খাবে, দানা কতটা ভাতের দানা কয়টা খাবে, এটা লেখা হয়ে গেছে। এতটুকু হিসাব করে গনে গনে লেখা হয়ে গেছে ওই সময়। সে কি করবে না করবে, সে কি নেককার হবে না দিনদার হবে না বদকার হবে, সে কি শাকী হবে না সাঈদ হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, ওই যে লেখা হয়ে গেছে। আমাদেরও কিন্তু সবারই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা কেউ কিন্তু জানি না। এই হাদিসের প্রতি একটু তাকাবো, আমাদের সকলের সম্পর্কে লেখা হয়ে গেছে, আমরা জান্নাতে না জাহান্নামী। তখন সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে কি লাভ? সব তো লেখা হয়েই গেছে, তাহলে আমল কেন করব? আমল না করলে জান্নাতে যাওয়া যাবে। তখন নবী বলতেছেন, আম্মা সাঈদু ফায়ুসিরু লিআমালিস সাআদা, যারা নেককার সৌভাগ্যবান জান্নাতি, তাদের ভালো কাজ করার প্রতি তাদের তৌফিক হবে, সহজ মনে হবে। ভালো কাজ করা তার জন্য সহজ করে দেবেন আল্লাহ তাআলা। নামাজ পড়া, রোজা রাখা, দিনের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া আম্মা শাকিয়্যু ফায়ুসিরু লিআমালিশ শাকাওয়া, যারা বদকার হবে, দুর্ভাগা হতভাগা জাহান্নামী হবে, তার জাহান্নামের কাজটা, হারাম কাজ, তার জন্য সহজ করে দেওয়া হবে। মানুষ মারলেও সাথে সাথে একটা মানুষকে গুলি করে মারলে তার বুক কাঁপবে না যে আমি একটা মানুষকে মারলাম। হারাম একটা কাজ করলে, সুদ ঘুষ থেকে শুরু করে যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ তার জন্য সহজ হয়ে যাবে। সেই খারাপ কাজগুলো তার জন্য মনের মধ্যে বাঁধবে না, রে কি কাজটা করতেছি। এই জন্য আমাদের কর্মফলের দিকে তাকিয়ে আমরা নিজেরা কি নির্ধারণ করে নেব, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসবো। মোহতারাম হাজিরিন, যারা বলতেছিলাম, আল্লাহ তাআলা কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের চাইতে বেশি বোঝা আল্লাহ তাআলা কাউকে দেন না। আপনার উপরে যে জিম্মাদারি আসছে, আপনার উপরে যে জিম্মাদারিগুলো আসে, এগুলো আপনি পারবেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে দেয়, আপনার উপযুক্ত বিদায় দেয়। অনেকে তো ওই যে বাচ্চা কয় না, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আর ভালো হয়, লেখা আছে না, দেখেন না, পরিকল্পনা কি বলে ওগুলো, 2টা সন্তান আর নেয় না কেন? তো বলতেছে কি খাবে, লেখাপড়া করাইতে হবে, কত পেরেছে না, কত ধরনের ওইদিকে যাইতেছি না আমি। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে, আপনি কেন আটকে রাখবেন? আল্লাহ তাআলা আপনাকে দান করতেছে নিয়ামত, কেন আটকে রাখবেন? যদি কেউ এরকম বাচ্চা কেউ যদি বন্ধ রাখে, ইচ্ছা করে ডাক্তারের পরামর্শ ছাড়া, বা হত্যা করে ফেলে, একটা মানুষ যে হত্যার যেরকম গুনাহ, তাকে আল্লাহ তাআলা সেই গুনাহ দান করবে। নাউজুবিল্লাহ বলেন না। তোরা হাজিরিন, অনেকে তো ওই যে মেয়ে বাচ্চা হওয়ার কারণে হাসপাতালে ফেলে রেখে চলে যায়। আর কত আল্লাহর বান্দা হাহাকার করতেছে একটা সন্তানের জন্য, একটা সন্তানও তাকে আল্লাহ তাআলা দেন নাই। পালক আইনে পালতেছে, সন্তান পালতেছে, পালক নিয়ে এসে, কিন্তু তার সন্তান আল্লাহ তাআলা
করতেছেন না, হাহাকার করতেছে, কান্নাকাটি করছে সারা জীবন একটা সন্তানের জন্য, কত বড় নিয়ামত। মোহতারাম হাজরিন, আল্লাহ আপনাকে এই যে সন্তানগুলো দিতেছেন, আপনার অবশ্যই সন্তানগুলো শুধু আসে না, তারা তাদের রিজিক নিয়ে আসে। রিজিক তাদেরকে আপনারা এমনি পাঠান না, রিজিক দিয়ে পাঠান। রিজিকের চিন্তা আমাদের কি করতে হবে না। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাঠানোর পরে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা বাকারার 55 নম্বর আয়াতে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয়ের মাধ্যমে, ক্ষুধার্তের মাধ্যমে, অভাব দিব, অভাবের মাধ্যমে ভিন্নভাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় দেখা যাবে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, মালের মধ্যে কমতি হয়ে গেছে, মালের কমতির মাধ্যমে তোমাদেরকে অনেক সময় কি করব, পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কোনো সময় তোমাদেরকে তোমাদের জানের ক্ষতি করব, অনেক সময় পরীক্ষা করব। হঠাৎ করে তোমার একটা সন্তান মারা যাবে, পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট করেছে, হঠাৎ করে মারা যাবে, পরীক্ষা। এই দুর্যোগ কেউ সফল হতে পারে। ওই কাল কিয়ামতের মাঠে ওই যে নাবালক সন্তানটাকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যায় বলে সুবহানাল্লাহ, নির্ধারণ করতে পারি। ফসলের মাধ্যমে ফসলের ক্ষতি হয়ে যাবে, দেখবেন অনেক সময়। এই যে এইবার হয়েছে না, বৃষ্টির কারণে ধান কাটছে, ধান পানির নিচে চলে গেছে, অনেকে ধান কাটছে, লাগাতার বৃষ্টি হওয়ার কারণে শুকাইতে পারছে না, হয়েছে না। আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষা, এটা আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষা হায়াতাস করে দেবেন, হ্যাঁ রে বৃষ্টিটা কেন আসতেছে, এমন তো রৌদ্রের প্রয়োজন ছিল, আল্লাহ বৃষ্টি কেন দিতেছে, এই কথা বলা যাবে না, সাবধান। এখন বৃষ্টি হইলে তো, এখন রৌদ্র হলেও কৃষকদের উপকার হইতো, আল্লাহ যখন যার জন্য যেটা ভালো মনে করছেন এটাই দিচ্ছেন। ওগুলো কিন্তু বললে ইমানের ক্ষতি হবে, এগুলো বলা যাবে না। কোন সময় আল্লাহ তাআলা কোন সময় কি দিবেন কি না দিবেন, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে ভালো জানেন। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, হায়াতাস না করা। মুহতারাম হাজিরিন, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা সবর ধৈর্য ধারণকারীদের জন্য বলেছেন, ওয়াবাশশির, তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ তাদের জন্য, তারা সুসংবাদ যেন গ্রহণ করে। এর মানে এই পেরেশানিগুলো দেওয়ার পরে, এই পেরেশানির উপরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন, সুসংবাদ দান করবেন। মুহতারাম হাজিরিন, 8 নম্বর আয়াত, 7টা আয়াত বলে দিয়েছে, 8 নম্বর আয়াত সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কি করো, সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পেরেশানি হয়ে গেছে সাথে সাথে নামাজ, পেরেশানি হয়ে গেছে সাথে সাথে হাসপাতালে দুধ না দিই, সাজদায় করে যাই, নামাজ পড়ার টাইম না থাকলে উযু করে যায়, নামাজ বেড়ে যায়, সাজদায় করে আল্লাহ সাহায্য চাই, করে যাই, বুঝছেন নি? কিন্তু আমরা হায়াতাস করে আল্লাহ তাআলার উপরে দূর বিশ্বাস ভরসা আমাদের নাই, শয়তান আমাদের এটা উঠায় ফেলছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, তার ধৈর্য ধারণ করে। বিপদ আপদ হয়ে গেছে, সাথে সাথে সবর, সাথে সাথে সবর এবং নামাজ, সাথে সাথে সবর এবং নামাজ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ বলেন, সে তার চিকিৎসার মাধ্যমে সে কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ রাখতে পারবে না, পারবে বলেন? আল্লাহর হুকুম ছাড়া কিছু, সে চেষ্টা করে, চিকিৎসা নেওয়া সুন্নত। প্রথমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিব, আল্লাহ সুস্থতার মালিকও তুমি, অসুস্থতার মালিকও তুমি, তুমি আমাকে সুস্থ করে দাও। এই যে আজকে যে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, বয়ান করতেছি, নামাজ পড়াবো, আল্লাহ তাআলা যদি পড়ান। আমার গত রাত্রে এত অসুস্থ ছিল, জ্বর, গলা ব্যথা, টনসিলের মধ্যে ব্যথা, মনে করছিলাম যে আজকে আমি
আলোচনা করতে পারবো না, নামাজও পড়াইতে পারবো না। তো আল্লাহ কাছে বললাম, আল্লাহ তুমি একটু আমার কি করো, সুযোগ দিয়ে দাও একটু তোমার কিছু বান্দাদের সামনে কিছু আলোচনা করার এবং নামাজ পড়ানো। তো আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা হঠাৎ করে জুমা 10টা-11টার দিকে শরীরটা ভালো লাগতেছে, বাস চলে আসলাম। আজকের কথা বলতে যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যারা বলতেছিলাম কোনো পেরেশানি চলে আসলে প্রথমে আল্লাহর কাছে প্রথমে বলা। মোহতারাম হাজির, নবী দোয়াও শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা যে পড়বে পুরো পেরেশানি, যে কোনো পেরেশানি, সকাল বিকাল 7 বার করে দোয়াটা পড়বেন, অতি দ্রুত সময়ে সব পেরেশানি চলে যাবে। পরীক্ষিত একটা আমল, হাদিসের আমল। নবীর সাহাবীরা তো যে কোনো পেরেশানি হয়তো নামাজে দাঁড়ায় যেত। আমি একটা হাদিস সহিহ তারগিব তারহিবের একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করতেছি। সাধারণ নামাজ দাঁড়ায় যেতেন। হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকায় হাসেন। কোন বান্দা? এই যে হাদিস বলতেছে, শুনেন। ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইনি, আল্লাহ তাআলা দুইজন বান্দার দিকে তাকায় হাসেন। আল্লাহ তাআলা বান্দার দিকে হাসবেন। আজকে একজন আলোচনা করবো, সময় শেষ, একজন আলোচনা শেষ করে দিচ্ছি। এক ব্যক্তি, সে কি? ক্বামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি, সে কঠিন ঠান্ডা রাত্রিতে বিছানা থেকে, লেপ থেকে, সে কম্বলের নিচ থেকে সে উঠে নামাজে দাঁড়ায় গেল। ফাতাওয়াজ্জা, সে উঠার পরে ওযু করলো। সুম্মা ক্বামা ইলা সালাতি, এরপর নামাজ দাঁড়িয়ে গেল। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা এই অবস্থা দেখে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, এই বান্দা গভীর রাত্রিতে, যে সময় সমস্ত মানুষ ঘুরে চলে আসছে, ওই সময়ের মধ্যে ওই ব্যক্তি তার নিজের ঘুম থেকে, সেই বিছানা থেকে উঠে কম্বল নিচ থেকে করে ঠান্ডা রাত্রির মধ্যে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আর কি চায়, সে কি চায়? সে আমাকে দেখছে? জান্নাত দেখে জাহান্নাম দেখছে না। ফেরেশতারা বলবেন, ইয়াকুলুন রব্বানা রাজাউ মা ইনদাক ওয়া শাফকাতু মা ইনদাক, হে আল্লাহ, আপনার কাছে যা আছে সেই জান্নাতের নিয়ামত আছে, সেই জান্নাতের নিয়ামত চাই, এবং যে ভয়ঙ্কর যে জিনিসটা আছে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে সে আশ্রয় চায়। তখন আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ইন্নী আ'তাইতুহু মা রাজাআ ওয়া আমানাতুহু মিম্মা ইয়াখাফ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাকে ওই জিনিস দান করলাম যে জিনিস সে চায়, এবং ওই জিনিসও দান করলাম, ওই জিনিস থেকে মুক্তি দান করলাম, ওই জিনিস থেকে নিরাপত্তা দান করলাম যে জিনিস থেকে সে ভয় পায়, সে জাহান্নাম থেকে। বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যে কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট, পেরেশানি, নামাজ দাঁড়িয়ে যাব। সুখের সময় নামাজ, দুঃখের সময়ও নামাজ। অসুস্থ হয়ে গেলে কোনো মানুষ উদাহরণ করতেছি, কেউ অসুস্থ, ভাই কেমন আছেন, শরীরটা বেশি ভালো না, অসুস্থ, সাবধান, কখনো এই কথাটা বলবেন না। প্রথম বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এর অর্থ সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া বইলা, পরে আস্তে আস্তে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করার পরে বলবেন যে শরীর একটু খারাপ। সাথে সাথে বলবেন না। অনেকে দেখা যায় যে কি কেমন আছেন, না শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি ভালো না, এরকম হয়ে গেছে। অনেকে বলে না, বলেন, অনেকে বলে, কিন্তু অনেক মুরব্বীরাও আছেন, হয়তো বয়সের কারণে অনেক সময় সবসময় লেগে থাকে, অসুস্থ লেগে থাকে না, কিন্তু অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থ অবস্থাও আলহামদুলিল্লাহ। এই জন্য সাথে সাথে কেউ কি শরীরটা খারাপ, এটা কোনো সময় বলবো, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ বলার পরে নিজের অবস্থার কথা বলবো। তো যাই হোক, আজকে পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তির কিছু উপায় আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন